আচ্ছা, এই অধ্যায়ের মধ্যে এই অধ্যায়ের ক্লোজিং স্টেটমেন্টটা দিয়ে দিই। শোনো, আজকে বুঝছি কি আমরা এই মোবাইল ফোনের যোগাযোগ জিএসএম সিডিএমএ, তারপর এদিক থেকে প্রজন্মগুলো বুঝছিলাম, আর এখান থেকে ডাটা ট্রান্সমিশন স্পিড একটু বলছি, আর লাস্টে দিয়ে একটু করে হালকা ক্লাউড কম্পিউটিং কি একটু বলে এসেছি। তো এখন কথা হচ্ছে যে এই চ্যাপ্টারের মধ্যে থেকে যা যা পরীক্ষায় আসার কথা সবগুলা কিন্তু পড়া হয়ে গেছে, চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের কয় নাম্বার? 6 নাম্বার ক্লাস না? তুমি যদি শুধু এই ক্লাসের টপিকগুলো 1 থেকে 6 যে ক্লাসগুলো করছি আমরা এখানে এই চ্যাপ্টারের মধ্যে 1 থেকে 6 এর টপিকগুলো যদি পড়ে যাও, তাহলে পরীক্ষায় পাবা যে শিওর থাকবে, একদম গ্যারান্টি থাকবে। এখান থেকে পাবা এই এতদিন পর্যন্ত 6 নাম্বার ক্লাস পর্যন্ত যা যা পড়ানো হয়েছে এখানে, ওগুলো তো মোবাইলে দিয়ে দেবো, প্লে লিস্ট আকারে এখনো দিই নেই কাউকে, দেবো যে একদম লাস্টের দিন, যেদিন এখান থেকে শেষ হবে সেদিন দেবো, এর আগে দেবো না। কি কোনগুলো প্লে লিস্টগুলো দেবো যে তখন। আচ্ছা, যাই হোক, ওইখানে খুব সুন্দর করে সাজানো থাকবে প্রতিটা ক্লাস সিরিয়ালি। তো এখন কথা হচ্ছে যে এই টপিকগুলো পড়লে আর তোমার কিছু লাগবে না, এখানে যা যা বলেছি, যা যা এখানে বোঝাইছি। তো এর বাইরে এই চ্যাপ্টারের উপরে আজকে পরে আর কোনো ক্লাস নাই। আর ক্লাস হবে এই চ্যাপ্টারের উপরে ক্লাস হবে শুধু সিকিউ ক্লাস, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার আজ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার হয়েছে এখানে, অধ্যায় 6টাও হবে সামনে আমাদের, সবগুলো কি হবে? সিকিউ ক্লাসগুলো হবে। আবার প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউগুলো আবার করবে, একটা সিকিউ করে বুঝাই দিন, কিন্তু বোর্ডের সিকিউ সবগুলো বুঝাই দেবো আমি। দরকার হলে এখানে একটা একটা ধরে ধরে করবো, যেমন নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে লজিক গেট, HTML, এগুলো সিকিউ ধরে ধরে করবো, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে করবো, হয়তো নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপরে সিকিউ ক্লাসটা শুরু করবো। বুঝে গেছে? হ্যাঁ, আর সিকিউর জন্য আরেকটা কি দেবো, নোট দিয়ে দেবো, আমি শীট দিয়ে দেবো, থাকবে না। এগুলো হচ্ছে কথা, নেক্সট ক্লাসে দেখা হবে আর কি। কি অবস্থা সবার, কেমন আছো? তো আমরা পড়তেছি আইসিটির অধ্যায় 2 চ্যাপ্টারটা। তো অধ্যায় 2 এর উপর ইতিমধ্যে আমাদের 5টা ক্লাস পেয়ে গেছে। তো আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস, যদিও 6 নাম্বার ক্লাস আজকে হবে। আমি তোমাদেরকে যে নোটটা দিয়েছি এই নোটটার উপরে এটা একদম লাস্ট ক্লাস, অর্থাৎ অধ্যায় 2 এর উপরে আর কোনো ক্লাস আসবে না, মানে নোট বেসিসে আর কোনো ক্লাস আসবে না। তো অধ্যায় 2 এর উপরে তোমাদের পরীক্ষা জন্য আমরা আরেকটা অধ্যায় 2 এর উপর আরো কিছু ক্লাস পাবা যেগুলো কিরকম, এগুলো হচ্ছে বোর্ডের জন্য সিকিউ সলভিং ক্লাস। সেখানে আবার অধ্যায় 2 এর যে অধ্যায় 2 থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো আমরা সেখানে সলভ করবো। হ্যাঁ, তো এখন বেসিক ক্লাসের মধ্যে আমাদের অধ্যায় 2 এর আজকে শেষ ক্লাস। আশা করি আজকের ক্লাস পর্যন্ত এর আগে যতগুলো ক্লাস হয়েছে এর মধ্যে আমাদের সব টপিক পড়ানো হয়ে গেছে, যেগুলো পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের মোবাইল যোগাযোগ। সেটা হচ্ছে কি মোবাইল যোগাযোগ। বর্তমানে এমন কোনো মানুষ পাওয়া যাবে না বা এমন কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যে মোবাইল, তার পরিবারে কেউই মোবাইল চালায় না, অর্থাৎ A to Z সবাই চালায়। বুঝতে পারছো? কেউ ভালো মোবাইল চালায়, কেউ একটু মিডিয়াম রেঞ্জের মোবাইল চালায়, জাস্ট এতটুকু পার্থক্য, কিন্তু মোবাইল সবাই চালায়। তো দেখো এখন মোবাইল চালানো বা মোবাইলটা কিভাবে আসছে, ঠিক আছে? এখন আমরা যে মোবাইল থেকে যে সেবাগুলো পেয়ে থাকি, যে মানে হচ্ছে আপডেটেড সুবিধাগুলো পেয়ে থাকি, এগুলা গত 10-15 বছর আগেও এইভাবে পাইতাম না, ঠিক আছে? গত 10-15 বছর আগে এভাবে আমরা পাইতাম না। এখন যেভাবে পাচ্ছি, তো এখন যেভাবে পাচ্ছি এগুলো কিভাবে আসছে, ধাপে ধাপে আসছে, ঠিক আছে? ওই ধাপগুলো কি কি ওগুলো নিয়ে আমাদের এই আজকের টপিকটা। তো এখান থেকে 2টা জিনিস পাবো, একটা হচ্ছে জিএসএম পাবো আর একটা হচ্ছে সিডিএমএ পাবো। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট আছে, দেখবা আমার নোটটার মধ্যে, এই ক্লিয়ার হয়ে যাবে কি। আচ্ছা, তারপরে পাবো আমরা মোবাইল ফোনের প্রজন্ম। দেখাচ্ছ কেন? আস্তে আস্তে আসো, এদিক দিয়ে বসো, এখানে বসো, দিচ্ছি এখানে বসো, দেখো। তাহলে দেখো এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের প্রজন্ম। এখন মোবাইল ফোনের প্রজন্মের মধ্যে 4 ধরনের প্রজন্ম আমরা দেখতে পাই, সেটা হচ্ছে 1 জেনারেশন, 2nd জেনারেশন, 3rd জেনারেশন, 4th জেনারেশন। আরেকটা বর্তমানে কিন্তু 5G চলে আসছে। 5G আসছে নাকি? নেই, আসছে, কিন্তু অ্যাভেলেবেল হয় না এখন সব জায়গায়। 5G অ্যাভেলেবেল হয় নাকি, তবে কিছু কিছু জায়গায় 5G কি অ্যাভেলেবেল। তো এখান থেকে আমরা পাচ্ছি 4টা, আর এখানে কি একটা,
টোটাল এগুলো নিয়ে একটু বিস্তারিত পড়ব। তারপর এখানে আরেকটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন স্পিড। এটাকে আবার 3 ভাগে ভাগ করতে পারি আমরা, সেটা হচ্ছে ন্যারোব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, আর লাস্ট টপিক হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা দিয়ে আমাদের এই চ্যাপ্টার 2 এর ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আজকে শেষ হবে চ্যাপ্টার 2। আচ্ছা আসো, 83 নাম্বার পেজ নাম্বার 83। মোবাইল সিস্টেম দুটি চলমান ডিভাইস অথবা একটি চলমান ও একটি স্থির ডিভাইসের মধ্যে যোগাযোগের ব্যবস্থাকে মোবাইল সিস্টেম বলা হয়। তাহলে মোবাইল সিস্টেম কাদেরকে বলতেছি? দুইটা মোবাইল লাগবে। মোবাইলের মধ্যে যখন আমি কি করব, মোবাইলের মধ্যে যখন আমি যোগাযোগ স্থাপন করব তখন কয়টা মোবাইল লাগবে? আমার মিনিমাম দুইটা মোবাইল লাগবে। একটা হচ্ছে একটা চালু থাকলেই হবে, আরেকটা চালু মানে স্থির থাকলেই হবে। মোট কথা হচ্ছে মোবাইল দুইটা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে মোবাইল সিস্টেম কাকে বলে। তো এখন একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে মোবাইল ফোনকে সেলফোন বলা হয়। দেখবা অনেক জায়গায় মোবাইল ফোন কল করে, যেটা কথা বলে মোবাইল ফোনকে সেলফোন বলা হয়। হ্যাঁ, আগে বলতো না, দেখে বলতো সেলফোন কেন বলে? এটা খ নাম্বার প্রশ্নে আসে, মোবাইল ফোনকে সেলফোন কেন বলা হয়। কয় নাম্বার প্রশ্ন আসে? 2 নাম্বার অনুধাবনমূলক প্রশ্নে। তাহলে আগে লিখতে হবে যে মোবাইল সিস্টেমের সংজ্ঞা। এই মোবাইল ফোনকে সেলফোন বলার কারণ, এটা বলার আগে মোবাইল সিস্টেমের কি সংজ্ঞাটা দিতে হবে। সংজ্ঞাটা দেওয়ার পর যা লিখতে হবে সেটা হচ্ছে চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন অথবা মোবাইল ইউনিট বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে ল্যান্ড ইউনিট বলা হয়। দুইটা মোবাইল, একটা হচ্ছে চালু অবস্থায় আছে আর একটা এমনি মোবাইল আছে, বাট কি কল যে কোনো এক জায়গা থেকে কল করি আমরা, এক জায়গায় একজনে কল করে, যখন কল করে কিছুক্ষণ পরে কলটা বেজে ওঠে, তো যেটা থেকে কল করতেছে ওইটা কি চলমান মোবাইল, চলমান কানেকশন না? আর যেটা বেজে ওঠে কল সেটা স্থির আছে না? তাহলে এই দুইটা মোবাইলের কথা বলা হয়েছে। এই স্থির ডিভাইসকে ল্যান্ড ইউনিট আর চলমান ডিভাইসকে মোবাইল স্টেশন বলে। মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তার আওতাধীন এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে। প্রতিটি ভাগকে একটি সেল বলা হয়। প্রত্যেকটা ভাগে ছোট ছোট ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগকে কি বলা হয়? একটা সেল বলা হয়। দেখো তো এখানে একটা দরজা দেখা যাচ্ছে না? এটা পুরোটা মিলে একটা জানালা, হ্যাঁ, কিন্তু এখানে দেখো ছোট ছোট অংশে আরেকটা কি করছে, অনেকগুলো কি করছে, ভাগ করছে। সবগুলা ছোট ছোট অংশ নিয়ে এই পুরা বড় জানালাটা কি হয়েছে, গঠিত হয়েছে। তাহলে এই ছোট ছোট অংশকে এক একটা সেল বলতেছে, এটার কথাই বলা হয়েছে এখানে। প্রতিটি ভাগকে একটি সেল বলে। এই সেল থেকে সেলুলার ফোন নামে মোবাইল ফোনের